ট্রেনের মধ্যে একটি বয়স্ক লোককে একটি অল্প বয়সী মেয়ে চড় থাপড় মারছে এবং অকথ্য ভাষায় গালাগালি করছে, কারণ লোকটি নাকি তার একটি ভিডিও করেছে তার অজান্তেই। নমস্কার, আমার নাম সুরজিৎ, আপনারা দেখছেন আমার চ্যানেল চিরবাঙালি। আজকে কথা বলবো এমন একটি জিনিস নিয়ে যেই জিনিসটি নিয়ে কেউ কথা বলতে চায় না, সেটি হলো মেয়েদের সুরক্ষা। নদিয়া থেকে বালুরঘাটগামী একটি ট্রেনের মধ্যে একজন বয়স্ক লোক, তিনি তার পাশের সিটে বসা একজন অল্প বয়সী কলেজ পড়ুয়া স্টুডেন্ট মেয়ের ভিডিও করে তার অজান্তেই, এবং যখন মেয়েটি জানতে পারে যে লোকটি তার ভিডিও করছে, তখন সে তার প্রতিবাদ করে এবং তাকে চড় থাপ্পড় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপরই কিছু মানুষ সেই মেয়েটিকে সাপোর্ট করে এবং কিছু মানুষ সেই লোকটিকে সাপোর্ট করে। মানে লোকটিকে দেখে আপনারা বুঝতেই পারছেন লোকটি একজন মুসলিম লোক এবং মহিলাটি ছিল হিন্দু। ট্রেনের মধ্যে সেই ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে মেয়েটি বলছে যে তার পাশের লোকটি নাকি প্রায় 30 মিনিট ধরে তার ভিডিও করছিল এবং তারপরেই সে প্রতিবাদ করে। কিন্তু এরপর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যে লোকটি সত্যি একটি ভিডিও রেকর্ড করেছে এবং সেই ভিডিওর মধ্যে প্রথমে সে তার ব্যাক ক্যামেরা অন করে এবং সেখানে কিছুক্ষণ ভিডিও করার পর সে ফ্রন্ট ক্যামেরা অন করে প্রথমে নিজের খানিকটা ভিডিও করে, তারপর ক্যামেরাটি আস্তে আস্তে ঘুরিয়ে দেয় সেই মেয়েটির দিকে, এবং যখনই মেয়েটি দেখতে পারে যে লোকটি তার ভিডিও করছে, সাথে সাথে সে প্রতিবাদ করে এবং সেই লোকটিকে চড় মারে। এরকম একটি জিনিস ঘটার জন্য ব্যাপারটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে, এবং তারপরে সেই বয়স্ক লোকটির একটি ভিডিও বাইরে আসে যেখানে দেখা যাচ্ছে কিছু নিউজ মাধ্যম থেকে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন তিনি এরকম করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে তিনি নাকি মোবাইল ফোন চালাতে জানেন না এবং ভুলবশত তিনি ভিডিও অন করে দিয়েছিলেন এবং তিনি বুঝতে পারেননি। আমার অভিজ্ঞতাই নেই, প্রচুর গালিগালাজ মারধর, থাপড়াচ্ছে, গালে গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে, কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। এরপর এক প্রকার মুসলিম সম্প্রদায় রেগে যায় সেই মেয়েটির ওপর এবং সেই মেয়েটিকে উল্টো পাল্টা সবাই বলতে থাকে, এবং মেয়েটির হয়ে কথা বলতে শুরু করে দেয় হিন্দু সম্প্রদায়। মানে এখানে ব্যাপারটি মুসলিম হিন্দু হয়ে গেছে। কিন্তু আমরা এই সব থেকে একদম বাইরে চলে আসি এবং এই ব্যাপারটি ছেড়ে দিই আইনের ওপরে। আইন নিজের ব্যবস্থা করে নেবে ঠিক, কিন্তু প্রত্যেকটা কয়েনের দুই দিক হয়। এখানে বুঝতে হবে ব্যাপারটি কি হয়েছে। এখন আমাদের কলকাতা তথা পুরো পশ্চিমবঙ্গের যেই অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে একবার মনে হয় যে মেয়েটি হয়তো ঠিক কাজই করেছে, কারণ এখন যা হয়ে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে সেটা সত্যি ভীষণ খারাপ, এবং সেই ক্ষেত্রে মেয়েটি নিজের সুরক্ষার জন্য যদি এটি করে থাকে তাহলে খুব ভালো কাজ করেছে। কিন্তু হয়তো সেই লোকটার কথাও ঠিক, তিনি হয়তো সত্যি মোবাইল চালাতে পারেন না, ভুলবশত তিনি ভিডিও স্টার্ট করে দিয়েছিলেন, এবং মেয়েটির এত পরিমাণে রেগে যাওয়া বা এত পরিমাণে ব্যাপারটিকে হাইলাইট করা উচিত ছিল না। ব্যাপারটিকে ওখানেই মিটিয়ে নেওয়া যেত এবং তাকে ভালো মতো বুঝিয়ে দেওয়া যেত যে না, তিনি যেটা করেছেন সেটা ভুল করেছেন এবং নেক্সট টাইম দিয়ে যেন তিনি না করেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মেয়েরা থাকে যারা একটু পপুলারিটি, একটু ভাইরাল হওয়ার জন্য এরকম জিনিস করে থাকে। এবার এই ক্ষেত্রে কি হয়েছে সেটা আমি আপনাদের মতামতের ওপর ছেড়ে দিলাম। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে বলে দিন, এবং তার পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দিন বেশি বেশি করে বন্ধু এবং ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এই ব্যাপারটি দেখতে পারে এবং জানতে পারে। আর এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেল চিরবাঙালিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের মতো আসি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে।